যেটা দেখছি আপনাদেরকে বলি, আমি একজন প্রত্যক্ষদর্শী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। প্রথমত বলি, এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় হইল, যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, যারা কিনা আমাদেরকে ওই ঘরগুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল, এরা কি বলবে? এরা কি জীবিত না? এরা বলবে হুজুররা মিথ্যাবাদী, দেখো হুজুর কিভাবে মিথ্যা বলতেছে। তো আমরা তো, আল্লাহ মাফ করুক, এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী। ওরা আমাদেরকে টর্চার করেছে, নিয়েছে, কিন্তু এরা আমাদেরকে বিশ্বাস করে, মিথ্যাবাদী মনে করে আওয়ামী লীগের মতো। তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে। আমরা তো মিথ্যা বলতে পারি না। তো আমি র্যাব 1-এ যেটা দেখছি, আমি নিজে আমার চোখ লাগায়া, প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচায়া পিছনে এইভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি সংক্ষিপ্ত করতেছি। নেওয়ার পরে ভিতরে যেটা দেখছি, ছোট্ট একটা ঘর। আপনাদেরকে বলি, আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে, কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আয়নাগরে গিয়েছে, এটা হলো ডিজিএফআইয়ের আয়নাগর। আমি এখানে যাই নাই, ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআইয়ের আয়নাগরে। কিন্তু আলামত যে নষ্ট হয়েছে, আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি, তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে, প্লাস্টার করছে, ছোটো রুমগুলোকে বড় করে ফেলছে। এই যে আলামতগুলো নষ্ট করছে, চেয়ারের যে দেখাচ্ছে এরকম না, এগুলো নষ্ট করছে এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য এটা অবশ্যই ডিজিএফআইয়ের দায় আছে। এবং এরা এখনও পর্যন্ত এই 7 মাস পর্যন্ত উপদেষ্টাদেরকে ঠেকায় রাখার পিছনে এটা অবশ্যই সেনাবাহিনীকেও এর দায় কারণ নেওয়া প্রয়োজন আমি মনে করি। কেন? কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল, অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল। কিন্তু আজকে কেন তারা আয়নাগর 7 মাস সরকারকে বা সাংবাদিকদেরকে বাধাগ্রস্ত করলো? এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী গুজব লীগ আজকে এই গুজব ছড়াইতে পারতেছে। প্রথমেই যদি তারা ঢুকতে দিত এই সরকারকে, তাহলে বা মিডিয়াকে, আজকে এই অবস্থাটা হইতো না। তবুও এরা গুজব ছড়াইতো, যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয়। এদের গুজবের তো কোনো শেষ নেই। কিন্তু আমি যেটা দেখছি বলি, ছোট্ট একটা রুম। আমি একবারে দ্রুত বলছি এবং সংক্ষিপ্ত বলছি। আমি একবার আমার চোখের সামনে বাসতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। আবার যারা র্যাবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে, এরা তো এগুলো সাক্ষ্য দিবে। সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায়, কিন্তু এটা তো বাস্তবতা, ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো। আপনার কবরের মতো, একবারে ফুললি একটা কবর, এতটুকু ছোট, আপনার 4 থেকে 5 ফিট বা এরকম, আর একেবারে একেবারে 1 থেকে 1.5 ফিট এতটুকু, ওই যে টুলটার মতো হবে লম্বাটা, বা একটু বেশি হইতে পারে, এরকম একটা ঘর, হালকা একটু বেশি হইতে পারে, 4-5 ফিট এরকম লম্বা। এখানেই টয়লেট, এখানেই টয়লেট, কোনো উঁচু বেড়া নাই, কিন্তু কিচ্ছু নাই। এখানেই টয়লেট, এখানেই রাখা হয়, এখানেই খাওয়া, এখানেই ঘুম। আর কি করে ওরা, বড় বড় ফ্যান ছেড়ে রাখে, যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি র্যাব 1-এ এই ঘরগুলোতে ছিলাম, আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি।